বিশিষ্ট সাংবাদিক তথা লেখক আব্দুল অলিলের দুটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হল মহাসমারোহে। 10ই জানুয়ারি 2026 তারিখ শনিবার এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হল বারাসতে উত্তর 24 পরগনা জেলা পরিষদের তিতুমির সভাকক্ষে। প্রবীণ সাংবাদিক তথা বিশিষ্ট সাহিত্যিক পবিত্র কুমার সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয় সবিতা সরকারের পরিবেশিত রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। প্রাক কথন দেন সাংবাদিক লেখক আব্দুল অলিল। বহু দর্শক শ্রোতার উপস্থিতিতে সম্প্রীতির শিকড় সন্ধানে ও ইছামতি গ্রন্থের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন হল যথাযোগ্য মর্যাদায়। এই দুটি গ্রন্থেরই লেখক আব্দুল অলিল। এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কালান্তর পত্রিকার সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মনীষা গ্রন্থালয় প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক অমলেন্দু দেবনাথ, অধ্যাপিকা মিরাতুন নাহার, শিক্ষাবিদ শেখ সাবির আলী, লোক সেবা শিবিরের প্রকাশক চিত্রভানু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুনিতা আলী, আবৃত্তিতে ছিলেন অনন্যা ঘোষাল। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃণাল বিশ্বাস। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। আমি নিজে প্রথম ছোট বয়স থেকে আমাকে মা বললে ছোটবেলায় শিশু বয়স 4-5 বছর বয়স, মা এদিকে এসো তো বললে একদম চিৎকার করতাম, কথা বলতে পারতাম না। তখন কথা বলতে শিখিনি, চিৎকার করতাম। মা বলতেন, আমার মা খুব স্বল্পভাষী, অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। বলতেন ওকে মা বললেও খেপে যায়, ওকে কি বলতে হবে, বাবা বলতে। কারণটা ছিল আমার উপরে 2 দাদা, তাদের সবাই বাবা বলে, আমাকে কেন মা বলতো। এটাই আমার যুক্তি ছিল। তখন ছোট বয়স, তার থেকে বেশি বুঝতাম না, কিন্তু রেগে যেতাম খুব। দাদাকে বাবা বলে, আমাকে কেন মা বলে। পরবর্তীকালে এটাই প্রতীকী হয়েছে আমার জীবনে। আমি কখনোই ওই তথাকথিত নারীভুক্ত, মেয়েভুক্ত মানুষ হতে চাইনি, আজকেও তাই। আজকের অনুষ্ঠানটা হচ্ছে যে আমার দুটো বই, ইছামতির দ্বিতীয় সংস্করণ তার উদ্বোধন এবং সম্প্রীতির শিকড় সন্ধানে, এই বইটার দুটো বই আজকে এখানে উদ্বোধন করা হয়েছে। এই বই দুটো উদ্বোধন করলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপিকা মিরাতুন নাহার, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতি ছিলেন কালান্তর সম্পাদক মণ্ডলীর সভাপতি পবিত্র সরকার, কালান্তরের সম্পাদক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আমার মাস্টারমশাই শ্রী শেখ সাবির আলী, তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। এছাড়াও আছে আমাদের 2 বইয়ের যিনি প্রকাশক সংস্থা মনীষা গ্রন্থালয়, যেটা আমার ইছামতি দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছে, সেই প্রকাশনী সংস্থার যিনি ম্যানেজিং ডিরেক্টর অমলেন্দু দেবনাথ, তিনি উপস্থিত ছিলেন। এবং সম্প্রীতির শিকড় সন্ধানে যে বইটির আমার যিনি বইটা প্রকাশ করেছেন, সেই লোক সেবা শিবির তার যিনি প্রকাশক চিত্রভানু চক্রবর্তী, তিনিও আজকের এখানে উপস্থিত ছিলেন। এটাই ছিল আজকে মূলত আমার উদ্দেশ্য, হচ্ছে যে একদিক দিয়ে আমরা নদীকে রক্ষা করব, আর একদিকে হচ্ছে আমাদের যেটা ভারতবর্ষের যে পুরনো প্রাচীন ঐতিহ্য যে সম্প্রীতি, সেই সম্প্রীতির যে রক্ষা, সেইটাকে কিভাবে আমরা আগামী দিনে আরও রক্ষা করতে পারি, তারই সামনে রেখে এই বইটা প্রকাশ করা হয়েছে। আমার নাম আব্দুল অলিল, আমি কালান্তরের সাংবাদিক এবং এই বই দুটোর লেখক।